আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষ আছে যেনারা আজান এবং ইকামত সহি শুদ্ধ হিসেবে দিতে পারে না। তো চলেন আজকে এই বুনিয়াদি ইসলাম থেকে আমার এই নিজে লেখা কিতাব থেকে আজান ও ইকামত কিভাবে দিতে হয় চলেন দেরি না করে আরম্ভ করি। আজানের পূর্বে অনেক মুয়াজ্জিন আছে যেনারা ওযু না করেই আজান দেয়। তা আমি রিকোয়েস্ট করব সমস্ত মসজিদের মুয়াজ্জিনদেরকে আপনারা যাতে আজান ওযু অবস্থায় যাতে আমরা আজান দিতে পারি। ওযু অবস্থায় যদি আমরা আজান দেই সে আজানে নিশ্চয় করে আল্লাহর হুকুমে মুক্তাদি অনেক নামাজি মসজিদের দিকে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আজানের পূর্বে উত্তম রূপে ওযু করে কিবলা দিকে অর্থাৎ পশ্চিম দিকে থিয় হয়ে দাঁড়িয়ে এই হাত এই দুই নই কানের ভিতরে দিয়ে আজান দিবেন। চলেন আজান শুরু করি। প্রথম আমি শিখানোর ক্ষেত্রে আওয়াজ করব, আজানের মাঝে মাঝে কথা বলবো। শিখানোর ক্ষেত্রে হাত এরকমভাবে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে বলবেন, দুইটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে দুইটা আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক নিঃশ্বাসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক নিঃশ্বাসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ এক নিঃশ্বাসে বলবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এক নিঃশ্বাসে, হাইয়া আলাল ফালাহ। যদি আপনি ফজরের আজান দেন তবে হাইয়া আলাল ফালার পর আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম এই দুইটা বাক্য, এই দুইটা শব্দ অনলি শুধুমাত্র ফজরের আজানেই বলা হয়। বাকি 4 ওয়াক্ত আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার দরকার নেই। হাইয়া আলাল ফালার পর আল্লাহু আকবার দুইটা আল্লাহু আকবার এক নিঃশ্বাসে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শেষে দোয়া পড়বেন ইনশাআল্লাহ। দোয়ার বিষয় নিয়ে আরেকটা ইনশাআল্লাহ